কে রে তুই? আমার ডেরায় এসে আমার সামনে বসে পড়লি। কেমন আছেন তুষার ভাই? কে কে ভাই আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছেন, এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আছে। কেন করলেন এসব? কি করেছি আমি? এই আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই, যার কথায় এসব করলি তার নামটা বল, চলে যাবে। আর তা না হয় তোকে উপরে পাঠিয়ে আরেক হায়নার খুঁজে দেবে। আমি আপনাকে চিনি না, আমি কিছু জানি না। সিগারেটটা এখনো ছাড়তে পারল না। পুরনো অভ্যাস, কি করে ছেড়ে দিই বলো? সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সব কিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। চাইলেও এখন আর ঘুমাতে পারি না। কেন? কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না। জানি আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো আবার তোমাকে বলে আর লাভ নেই, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলাম না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তা ধারে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জাশরম কিছু নাই? আবার বেহার মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই, থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? আপা আপনার সাহস তো কম না, আপনি কারে কি করতেছেন? সরি। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক তো আমি আর কি করবো? আমাকে একটু বলবা, একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা, জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজব্যান্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত লেটই হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি।